মেয়েকে নিয়ে প্রথমবারের মতো রেস্টুরেন্টে গিয়েছিলাম আর রেস্টুরেন্টে গিয়ে অনেক খেলনা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি আল্লাহর রহমতে। অনেকদিন ধরে রেস্টুরেন্টে যাব বলে যাওয়াই হচ্ছিল না। আজ যাব না কালকে যাব, এরকম করে দিন চলেই যাচ্ছিল। প্রথমবারের মতো মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম আর ফ্যামিলি সবাই ছিল। মেয়েকে নিয়ে এর আগে কখনোই রেস্টুরেন্টে যাওয়া হয়নি, এটাই আমার মেয়ের প্রথম রেস্টুরেন্টে খাওয়া। কিন্তু আমার মেয়ে তো এখনো খাওয়া শেখেনি, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আসলাম। ওর বাবা ওকে নিয়ে তো ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছে, মানে এত দ্রুত হাঁটতিছে। ওর বাবা তো খুবই এক্সাইটেড মেয়েকে নিয়ে খাইতে যাচ্ছে। আমরা সবাই মিলে সাভার থানা স্ট্যান্ড কাচ্চি ভাইতে চলে গিয়েছিলাম। আমাদের সাথে ছিল আমাদের অফিসের কিছু কলিগ। আমার মেয়েকে পেয়ে তো আপু অনেক আদর করতেছিল আর মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, কারণ আমার মেয়ে হঠাৎ করে এসির মধ্যে যে কেমন যেন কান্না কান্না ভাব করতেছিল। থানা স্ট্যান্ড কাচ্চি ভাইতে আমারও এর আগে আসা হয়নি, এটাই আমাদের ফার্স্ট টাইম। এসে দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। যাই হোক, এক কথায় মানসম্মত। চারপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ। আমাদেরও অনেকদিন বাইরে গিয়ে খাওয়া দাওয়া হয় না, আর আজকে বাইরে বের হয়ে অনেক ভালো লাগছে। সবাই একসাথে বাইরে খাইতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে বাইরে খাইতে যেতে হয়, এটা শরীর মন দুটোর জন্য অনেক ভালো এবং উপকারে আসে। সাভার থানা স্ট্যান্ড অনেকগুলো ভালো রেস্টুরেন্ট হয়েছে। এই ভিউটা দেখতে তো আমার ভীষণ ভালো লেগেছে। রেস্টুরেন্টের ভিতরে বসে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি এর আগেও এখানে আসছিলাম, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে কখনো ঢোকা হয়নি, আর এই রেস্টুরেন্টটা খুব বেশি দিনও হয়নি এইখানে আসছে। আমি খাবারের ক্যাটালগটা দেখছিলাম যে এখানের মেনু কিরকম এবং প্রাইসটা কেমন পড়বে, তবে প্রাইসটা খুব বেশি না, সাধ্যের মধ্যে ভালো মানের খাবার খাওয়া যাবে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের খুব বেশি প্রাইস দিয়ে খাওয়া তো সম্ভব না। আমাদের খাবারটা অনেক সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। আমরা সর্বমোট 12টা কাচ্চি অর্ডার দিয়েছি। আর অফিসের স্যার ম্যাডাম এবং সিনিয়ররা সবাই ছিল এবং সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে এবং খেয়ে দিয়ে পরে বলছে অনেক সুন্দর হয়েছে। এখানকার খাবারের মেনুটা অনেক ভালো। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কাচ্চি, পানি আর বরহানি। কাচ্চি ভাইয়ের বাদামের জুসটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাদামের জুসটা এত মজা, সবাই অনেক মজা করে খেয়েছে, কিন্তু একটা প্লেটে যে পরিমাণ খাবার দিয়েছে সেই পরিমাণ খাবার আমার মতো মানুষ খেয়ে শেষ করা সম্ভব না। আমি আমার প্লেটের 3 ভাগের 1 ভাগ খাবার খেয়েছি, পরে যা ছিল সেটা পার্সেল করেছিলাম, পুরো খাবারটা খেয়ে শেষ করতে পারি নাই। মরিচ, শসা, লেবুর সাথে কাচ্চি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি প্লেটটা মরিচ, শসা, লেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যাতে দেখতে ভালো দেখা যায়। আর আমার মেয়ের উপলক্ষেই খাওয়া। মেয়ে খেতে পারুক আর না পারুক, মেয়েকে তো নিয়ে যেতেই হবে। আমার একটা মাত্র আমার মেয়ের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে আর খেলনা নিয়ে, আর সেটাই বাসায় নিয়ে এসে খুলে খুলে দেখতেছিলাম যে কেমন খেলনা। 2টা জামাই অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার মেয়ের গায়ে হবে না। আমার মেয়ে এখনো অনেক ছোট আছে, তার জামাগুলো অনেক বড় বড় দিয়েছে। আমার মেয়ে একটু বড় হলে জামাগুলো পরতে পারবে। আরো অনেকগুলা খেলনা দিয়েছে, এই খেলনাগুলো আমিও মনে হয় খেলতে পারবো। পুতুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে, মানে এক প্যাকেটের ভিতর অনেকগুলা, একটা বক্সের মধ্যে অনেক ধরনের খেলনা দিয়েছে, মানে অনেক আইটেমের খেলনা। এই খেলনা ছোট মানুষ বড় মানুষ সবাই খেললেও ফুরাবে না, এমন একটা অবস্থা। আর মেয়ের বাবা দিয়ে দুজন মিলে একসাথে খেলনা দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে খেলনাগুলো দেখে শুধু হাসিই দিচ্ছে, কারণ ও তো খেলা করতে পারে না, ও এখনো খেলা শিখে। যখন খেলা শিখবে তখন এগুলা দিয়ে খেলতে পারবে। আমি এই খেলনাগুলো কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, কিন্তু মার্কেটে গিয়ে না কিনে নিয়ে চলে আসছিলাম। কি মনে হলো এরপরে দেখি বক্সের মধ্যে সবার আগে এই খেলনাটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। প্রত্যেকটা পুতুলই অনেক সুন্দর ছিল, মানে যেগুলো পুতুল ছিল সবগুলো পুতুলই অনেক সুন্দর। আমি প্রথম থেকে ভেবেছিলাম আমার মেয়েকে কখনো পুতুল কিনে দিব না, কিন্তু দুঃখের কথা কি বলবো, গিফটের জিনিস বলে কথা। ভালোবাসার কোনো তুলনা হয় না, কারণ ছোট বাচ্চাদের যে দেখে সবাই খুব ভালোবাসে এবং সবাই খুব আদর করতে চায়। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।